আজ পবিত্র বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান আল্লাহ তাআলার দরবারে তিনটি নামের ওজিফা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দিবে। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে। সকল গুনাহ মাফ করে দিবে। রিজিকে ভারী ধারা বর্ষণ করবে। রিজিক আল্লাহ তাআলা একের পর এক আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আপনি অবাক হয়ে যাবেন। এই বৃহস্পতিবার দিন হচ্ছে সপ্তাহের সর্বশেষ দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গোটা এক সপ্তাহের আমলনামা, বান্দার আমলনামা ফিরিস্তা আল্লাহর দরবারে হাজির করা হয়। এই পবিত্র বৃহস্পতিবার দিনটায় অথবা রাতে যদি আল্লাহর দরবারে তিনটা নামের ওজিফা মাত্র 70 বার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ তো ক্ষমা করবেন। আল্লাহ তাআলা রিজিকে প্রশস্ততা, রিজিকে বারাকা দান করবেন, হায়াতে বারাকা দান করবেন। সকল বিপদ আপদ থেকে মহান আল্লাহ আপনাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী আজকের এই আমলটি। তাই আসুন আমরা ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখি, শুনি, সে মতো আমল করি। আল্লাহ যেন আমাদের প্রতি সহায় হন, কারণ আমরা কোনো কিছু করতে পারবো না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া। যত চেষ্টাই করি ধনী হওয়ার জন্য, ধনী হতে পারবো না। যত কষ্টই করি টাকা ইনকাম করার জন্য, কিন্তু টাকা ইনকাম তেমনভাবে করতে পারবো না। দিন এনে দিন খেয়ে শেষ হবে, অথবা অভাব লেগেই থাকবে। কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে যদি আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলাত করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে নৈরাশ করবে না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দেগণ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ তোমাদেরকে নৈরাশ করব না। তোমরা যা কিছু আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমাদের সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ সব কিছু পূর্ণ করে দিবে, শুধু আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে দিল খুলে, প্রাণ খুলে আজকের এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে আমরা চাইব, আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। মনে যা কিছু আছে আপনি তা আল্লাহর কাছে বলুন, আল্লাহ কবুল করে দেবে। এই আমলটি করার জন্য আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু আপনি যদি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সময় আছে এই সময় করেন, তাহলে আরো সবচেয়ে ভালো হবে। দোয়া কবুলের সময়, ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আপনি যদি ওই সময়টি করতে পারেন তাহলে আরো ভালো হবে। মাত্র 70 বার এই নামের ওজিফা করবেন। আমি বলে দিচ্ছি, সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা হচ্ছে প্রত্যেকটা আমলের মূল একটা শিকড়। আপনার মধ্যে যদি পবিত্র না থাকে, তাহলে আল্লাহ তাআলার দরবারে মাটি বদদোয়া করতে থাকে, আল্লাহ এই নাপাকি আমার উপর দিয়ে ঘুরতেছে, আমাকে নাপাক করে ফেলতেছে, আমাকে আপনি হুকুম করুন, আমাকে শক্তি দান করুন, আমি তাকে আমার ভিতরে গ্রাস করে ফেলব। এইভাবে মাটি আপনাকে বদদোয়া দিবে। এই জন্য এমন অপবিত্র অবস্থায় ঘোরাফেরা করবেন না যেন আপনার উপর গোসল ফরজ হয়ে যায়। যাক, সাধারণত আমরা ওযু করে নিব। এমনি শরীর পাক থাকলে ওযু করে নিব। ওযু করে 3 বার ইস্তেগফার করে নিব পবিত্র বিছানাতে বসে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি
আপনার কাঙ্ক্ষিত সেই ওজিফা করার জন্য মনস্থ হবেন, প্রস্তুত হবেন। আপনি আত্তাহিয়াতুর শুরুতে বসবেন, কাবা শরীফের দিকে, কাবলার দিকে মুখ করে আপনি বসবেন। বসে আপনি পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই তিনটি নাম। আল্লাহ আল্লাহ তাআলার জাতি নাম, ইয়া রাজ্জাক সিফতি নাম, ইয়া ফাত্তাহ সিফতি নাম। দুইটি সিফতি নাম, একটি ইসমে আজম জাতি নাম। মোট তিনটি নাম পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে সুরে সুরে মিলিয়ে আপনি 70 বার এই নামের ওজিফা করুন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটিও পড়ে নিতে পারেন, যে কোনো দুরূদ পড়তে পারেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার মনের কথাগুলো খুলে খুলে, চোখের পানি ছেড়ে ছেড়ে, কান্না করে করে আপনি দোয়া করুন। দেখুন আল্লাহ তাআলা আপনাকে নৈরাশ করবে না। আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ দিবে, অবশ্যই দিবে। আপনাকে দেওয়ার জন্য আল্লাহ বসে আছেন, আল্লাহ তাকিয়ে আছেন। দেখি আমার বান্দা অনেক দিন যাবৎ সে আমাকে ভুলে আছে, আমাকে ডাকে না, আজকে ডাকছে, আমি তার চাওয়া পাওয়া ডাক সব কবুল আর মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। তাই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।